আপা পর্দার আড়ালে শোনো নারী বিনয় করি যাইও না পর্দা ছাড়ি শোনো নারী বিনয় করি যাইও না পর্দা ছাড়ি হাদিস হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও আপা পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে শোনো নারী বিনয় করি যাইও না পর্দা ছাড়ি হাদিস হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও আপা পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে আজকালের নারী গলে স্বামীকে তার ঘরে রেখে ভালো লাগে না তাদের পার্কে না গেলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও আপা পর্দার আড়ালে চোরে সমান চুরি করে ঘর খোলা পেলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে मैकमैन भाई कोई जी बासा मेरे दी कोई आवाज टान से कतो मैकमैन भाई कोई उपस्थित আজকের সভার সভাপতি সাহেব সামনে বসে থাকা আমার বাপজান ভাইজান পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা মা খালা বোন ও বন্যানেরা আমি আল্লাহর কোরআন থেকে একটি আয়াত পড়েছি দুই জায়গা থেকে দুই আয়াত পড়লাম सही मुस्लिम থেকে একটা হাদিস পড়েছি এই আয়াত কিংবা হাদিসকে কেন্দ্র করে একটা বিষয়ের উপরে আলোচনা করব সেটা হচ্ছে পর্দা সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে নারীর জন্য পর্দা সম্পর্কে কিছু আলোচনা করব আল্লাহ যেন আমাকে বলার ও ভাইকে শোনার পরে পরে আমলে পরিবর্তন করার জন্য তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন মা আমার বোন আমার তোমাদের জন্য এই বিশেষ করে বিষয়টা রাখলাম একটু খাস করে একটু কর্ণপাঠ করবে আজকে পৃথিবীর মধ্যে অধিকাংশ নারী বেপর্দা হয়ে রাস্তাতে বাজারে এখানে ওখানে চলাফেরা করে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা দিয়ে বলেন রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা রব্বুল আলামিন বলেন হে নারী তোমরা তোমাদের সুগৃহে বসবাস করো তোমরা তোমাদের বাড়িতে বসবাস করো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আর জামানা জাহিলিয়াতের নারীদের মতো ওই সমস্ত নারীদের মতো যে নারীরা শিখেছে দিন
সেই জামানায় জাহিলিয়াতে যখন একটা নারী বাড়ি থেকে বের হতো সিঙ্গার করে এইরকম বেপরদা হয়ে ওই নারগুলি সেই বাড়ি থেকে বের হয়ে যেত। ওই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, হে নারী ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের সুগৃহে বসবাস করো, যখন প্রয়োজন হবে তোমরা এই রকমের পর্দা করে তোমরা বাড়ি থেকে বের হবে। হে মা আমার, বোন আমার, হে বাপজান আমার, তিনার নবীকে ভাষাটা দেখেন কত সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা, হে বাপজান একটু কর্ণপাত করেন। আল্লাহ তাআলা তিনার নবীকে বলেন, কুল, হে নবী তুমি বলে দাও, হে নবী তুমি বলে দাও, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা, হে নবী আগে তোমার স্ত্রীদেরকে বলে দাও, ওয়া বানাতিকা তুমি তোমার কন্যাদেরকে বলে দাও, তুমি তোমার নারীদেরকে বলে দাও, ওয়া নিসাইল মুমিনিনা তারপরে পৃথিবীর সমস্ত নারীদেরকে বলে দাও যেন তারা তাদের চাদরের অংশটা যেন মাথাতে তারা টেনে রাখে, কারণ হলো তাদেরকে চিনা সহজ হয়ে যাবে, ফালা ইউদাইন আর তাদেরকে উত্তপ্ত করা হবে না। হে বাপজান আমার, মা আমার, বোন আমার, দেখেন কত বড় রহস্য রয়েছে। আগে আল্লাহ তাআলা তিনার নবীকে আল্লাহ আগে জানিয়ে দিলেন, হে নবী আজওয়াজিকা আগে তুমি তোমার বিবিদেরকে বলে দাও, অর্থাৎ বুঝে নিতে হবে আগে আপনার স্ত্রীকে পর্দাশীল, আপনার আপনি গার্জেন আপনার স্ত্রীকে আপনাকে পর্দাশীল করতে হবে। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন, ওয়া বানাতিকা তারপরে তুমি তোমার কন্যাদেরকে বেটিদেরকে বলে দাও যেন তারা পর্দা হয়ে চলে। আল্লাহ তাআলা বলে মুমিনিনা তারপরে বলে দাও যে তোমার পৃথিবীর সমস্ত নারীদেরকে বলে দাও যেন তারা পর্দা করে চলে, তাদের মাথার অংশটা চাদর দিয়ে যেন ঢাকা রাখে। বাপ জান আমার, ভাই জান আমার, আল্লাহ তাআলা কেন তিনার নবীকে আগে জানিয়ে দিলেন? অর্থাৎ আপনাকে বুঝতে হবে আপনার বাড়িতে আপনি গার্জেন রয়েছে, আপনার কন্যা রয়েছে, আপনার স্ত্রী রয়েছে, আপনার বোন রয়েছে, আপনাকে গার্জেন হিসাবে যদি আপনি তাকে পর্দা করতে না বলেন, জেনে রাখেন নিজের স্ত্রী আপনার মেয়ে আপনার বিবি পর্দাশীল যদি না গুনাহগার হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে, হে বান্দা কেন তুই পর্দা করতে বলিসনি? নবীর হাদিস, আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিকে তারা দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে। আচ্ছা বলে, এখন যদি আপনার বাড়িতে স্ত্রী থাকে, মেয়ে থাকে, আপনার বোন থাকে, যদি আপনি পর্দা করতে না বলেন, একটু লক্ষ্য করেন, তাহলে কিয়ামতের দিন আগে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে। যদি না জবাব দিতে পারেন তাহলে আল্লাহ তো যা লাল ঘরে যা, জাহান্নামে যেতে হবে। আপনি 5 ওয়াক্তের সালাত পড়ছেন, আপনি তারাবির নামাজ পড়ছেন, আপনার স্ত্রী দিয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, আপনার তাহাজ্জুদ পড়ে সালাত পড়ে কোনো কাজ আসবে না।
ভাইজান, ইসলাম এমন একটা ধর্ম, সব জিনিসকে আপনাকে ফলো করে চলতে হবে। হে মা আমার, বোন আমার, পৃথিবীর মধ্যে সব থেকে তোমরা যখন জামানায় জাহিলিয়াতে ছিলে, তোমাদের কোনো সম্মান ছিল না। নবী আসার পরে পর্দা ফরজ করলেন, অর্থাৎ আপনাকে বুঝতে হবে পর্দা করা ফরজ। আল্লাহর নবী বলেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা। বাপজান আমার, ভাইজান আমার, এখানে কেউ ধনী বসে আছেন, গরিব বসে আছেন, আমির বসে আছেন, জেনে রাখেন আল্লাহর নবীর ভাষাটা। আল্লাহর নবী বলেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা। আল্লাহর নবী বলেন, যখন আমি জান্নাতের দিকে লক্ষ্য করলাম, যখন আমি জান্নাতের দিকে নিজের মুড়িটা বাড়ালাম, আল্লাহর নবী বলেন, আমি অধিকাংশ যারা গরিব, যারা দরিদ্র, যারা ফকির ছিলেন পৃথিবীর মধ্যে, যারা এই রকমের টাকা 300 টাকা ইনকাম করে, গরিব দরিদ্র, আল্লাহর নবী বলেন ওরাই হচ্ছে আল্লাহর জান্নাতে আমি তাদেরকে অধিকাংশে দেখতে পেলাম। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহর নবী বলেন, এবার আমি ওয়াইতালাতু ফিন্নার, যখন আমি জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, ফারাইতু আকসারা আহলিহান নিসা, আমি জাহান্নামে অধিকাংশ নারীদেরকে দেখতে পেলাম। হে বাপজান, হে মা আমার, বোন আমার, একটু বলেন তো দেখি, কেন নারীদেরকে বেশি দেখতে পেলেন? আল্লাহর নবী বলে, কেন দেখতে? কারণ হলো পৃথিবীর মধ্যে অধিকাংশ নারী বেপরদা হয়ে চলাফেরা করে। পৃথিবীর মধ্যে বেপরদা হয়ে স্বামীর কথা না মেনে পৃথিবীর মধ্যে যে নারী এই রকমের চলাফেরা করে, আল্লাহর নবী বলেন ওয়াইতালাতু ফিন্নার, আমি অধিকাংশ যারা নারী তাদেরকে আমি আল্লাহর নবী জাহান্নামে দেখতে পেলাম। হে বাবা, আমার হাদিসটা দিলাম আপনাদেরকে একটু বলি, আপনি গার্জেন হয়েছেন ঠিক আছে, আপনি সালাত পড়বেন ঠিক আছে, কিন্তু আপনার বাড়িতে একটা স্ত্রী রয়েছে, আপনার বাড়িতে মেয়ে রয়েছে, আপনার বাড়িতে কন্যা রয়েছে। যদি আপনি কখনো পর্দা করতে না বলেন, তাহলে জেনে রাখেন আপনাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। পর্দার কারণে আপনি নামাজ পড়ার পরও আপনাকে জাহান্নামে যেতে হবে। পৃথিবীর মধ্যে ইসলামকে আপনাকে পুরোটা ফলো করতে হবে। আর দেখেন আল্লাহর নবীর হাদিসটা দিচ্ছি, নারী যদি বেপর্দা হয়ে পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করে, তাহলে আল্লাহর নবী বলেছেন দুইটা জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। বনি ইসরাইলের জামানায়, বনি ইসরাইলের কমে যখন সর্বপ্রথম যেটা ফিতনা হয়েছিল সেটা হচ্ছে নারীর কারণে। আল্লাহর নবী বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, হে আমার উম্মতেরা রে, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো আর নারীর ফিতনা থেকে তোমরা বাঁচো। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা দুনিয়ার ফিতনা থেকে কেন বাঁচতে বললেন? পৃথিবীর মধ্যে এমন ব্যক্তি রয়েছে আপনার সাথে কোনদিন ভালো আচরণ করে না, ওই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী জানিয়ে দিলেন ফাত্তাকুন নিসা।
ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো আর নারীর ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ গো, আওয়াজ করতে দিলে না, দান চলে আসতে লেগেছে গো। যা হোক, একজন ব্যক্তি 500 টাকা দিয়েছে বেনামিতে, আরেকজন 500 টাকা, আরেকজন 120 টাকা দিয়েছে, আর আমার আরেকজন প্রথমে আমাকে 200 টাকা দান দিয়েছিলেন মাদ্রাসা মসজিদের জন্য, নাম বলতে মানা করেছে। তখন আমি দোয়া করছি, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ জাসাতে যে নিয়ত করিয়েছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান, আমিন আমিন। আরেকজন কাকা আমার 200 টাকা দিল, ইহকাল পরকাল করো তুমি ভালো, ওহ বাড়ি দোয়া করি, দোয়া করবে কত, আল্লাহ তুমি নেকি দিয়ে নিজ মন মত, আমিন আমিন। দেন চটচট করে দিয়ে দেন, কিছুক্ষণ আলোচনা করে প্রধান বক্তা শুয়ে আছে। আর দেখেন দুইজন মহিলার পেন্ডালে যান, দুইজন যাবেন। আরেকজন আমার তারিকুল ভাইয়ের আম্মা যান 200 টাকা দান করেছে। নারে তাকবীর। আমি চাই গো আমার বন্ধু হোক হাফেজ মাওলানা, বলেন নারে তাকবীর, বলেন না গো আল্লাহু আকবার, নারে তাকবীর। আমি চাই গো আমার বন্ধু হোক হাফেজ মাওলানা, ও আমি চাই গো আমার বন্ধু হোক হাফেজ মাওলানা। আরে বেনামাজি এমবিবিএস ইঞ্জিনিয়ার চাই না দিনের তামান্না, ও আমি চাই গো আমার বন্ধু হোক হাফেজ মাওলানা। যার দিলেতে, এখানে না, এখানে নয়, ওখানে যাও, ওখানে যাও, এখানে নিয়ে নেবো, ওখানে যাও। যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান। কত আছে? 500। মাশাআল্লাহ। জিয়াবুল ভাই আমার 400 টাকা দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, ওহে পারি দোয়া করি, দোয়া দিবে কত, ও আল্লাহ তুমি নেকি দিয়ে নিজ মন মতো। আরেকজন ভাই আমার 200 টাকা দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। তুরাব আলী, ইনার নানা মারা গিয়েছে 2-3 দিন হলো, আপনারা দোয়া করবেন একটু, আল্লাহ যেন তার কবরে জান্নাতের বাগান বানিয়ে দেয়, আল্লাহ যেন তার কবরে জান্নাতের। তোমার দাদু দাদির নামে দেখেন, দাদু দাদি নাই, মারা গিয়েছে। আল্লাহ আল্লাহ সকল দান করছে, আল্লাহ সকল দান করতে মিল কবুল করো। আল্লাহ পৃথিবীর মধ্যে কারো বাপ নাই, কারো মারা দেখেনি, মা মারা গিয়েছে, আমরা সকলে জানি, আমরা সকলকে মাটি দিয়েছি। আল্লাহ জানি না কি অবস্থা, আজ আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। নানার জন্য 100 টাকা দান, দাদুর জন্য, দাদুর জন্য 100 টাকা দান করেছে। আল্লাহ মনে হয় দাদু নাই, আল্লাহ গো যতগুলো আল্লাহকে 100 কে 10 কে 50 কে 100 কে 200 500 দান করলেন, আল্লাহ সকলের দানকে কবুল করো, আমিন। বেনামিতে 500 টাকা বাপ মার জন্য দোয়া করতে বলেছি। আল্লাহ আল্লাহ গো, পৃথিবীর মধ্যে ছেলে বাপ যখন হারিয়ে যায় সে জানতে পারে মা হারিয়ে যায় কত বড় বাপ মা সম্পদ। পৃথিবীর মধ্যে দিন বাবা আমার বেঁচে আছে, বাপজান বাবার মার খিদমত করবেন, হে মা আমার, বোন আমার। দেখেন বাবা মা পৃথিবী থেকে চলে গিয়েছে, ওই জন্য 500 টাকা দিলে সে মর্মটা বুঝতে পেরেছে বাবা কি সম্পদ ছিলেন, মা কি সম্পদ ছিলেন। পৃথিবীর মধ্যে অত কোনো মানুষ মায়া করবে না যত পর্যন্ত আপনাকে মা বাপ মায়া করবে। আল্লাহ রে, এই বাপের মার জন্য 500 টাকা দান করছে, তার আশাকে পূরণ করো। আরেকজন ভাই আমার 200 টাকা, আমার আরেকজন ভাই আমার 200 টাকা দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, ওহে বাড়ি দোয়া করি, দোয়া করবো কত, আল্লাহ তুমি নেকি দিয়ে নিজ মন মতো, আমিন আমিন। মাশাআল্লাহ। আরেকজন ভাই আমার কাকা জান আমার 100 টাকা দান করছে, আল্লাহ সবকে পূরণ করো। আল্লাহ গো তার বাড়িতে বরকত দাও, আল্লাহ তার কামে বরকত দাও, যার সাথে যে নিয়ত করিয়েছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান, আমিন আমিন। আর আমার আম্মা জান 200
70 টাকা দান করেছে, 80 টাকা দান করেছে। আমি আমার আম্মার জন্য দোয়া করি। আমার আম্মা জান অনেক অসুস্থ থাকে, আপনারা সকলে দোয়া করবেন, সকলের জন্য দোয়া করব। আল্লাহ যেন সকলের বিমারিকে আল্লাহ সুস্থ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, একটা নতুন ঘটনা হয়েছে আজকে গ্রামে, জানেন? সবাই যাবেন, সবাই জানেন? একটু একটু আমিন বলবেন। আল্লাহ যেন তার মুসিবত দূর করে আল্লাহ তার বিমারিকে সুস্থ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, দেখেন কখনকার কি ঘটনা হবে আল্লাহ ভালো জানে। ওই জন্য পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবেন দান খায়রাত করতে থাকবেন, নামাজ পড়বেন, মা বাপকে দেখবেন, পৃথিবীর মধ্যে যা রয়েছে সব ফলো করবেন। আল্লাহ আপনার সকলের দানকে কবুল করুক। আল্লাহ। আরেকজন ভাই আমার 150 টাকা দান উদ্দেশ্য বর্ণনা করো তুমি। বুখারী শরীফ মারিফুল হক, আপনি এখানে আসেন। মাশাআল্লাহ, আমার কাকা জান 200 টাকা বাপ মার জন্য দান করলো। আল্লাহ বাপ মা আল্লাহ কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবর, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আরেকজন বেনামিতে 500 টাকা দান উদ্দেশ্য বর্ণনা করো তুমি মেহেরবান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। আরেকজন ভাই আমার 100 টাকা দিল, ইহকাল পরকাল করো তুমি ভালো, আমিন আমিন। ইনার নানার জন্য নানা মারা গিয়েছে, 200 টাকা দান করছে। আল্লাহ নানা মারা গিয়েছে, আল্লাহ জানেন কি অবস্থা, কবর আছে। আল্লাহ গো, এখন পর্যন্ত যত সব দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। আমাদের গ্রামের থেকে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তা জানি না কি অবস্থা আছে। আল্লাহ পৃথিবীর মধ্যে কেউ চিরস্থায়ীর জন্য থাকবার জন্য আসেনি আল্লাহ। যারা কবরবাসী হয়ে গেছে, কারো হয়তো মা, কারো হয়তো বাপ, কারো হয়তো দাদা, কারো হয়তো কাকা, কারো ছেলে, আল্লাহ জানি না কি অবস্থা কবরে আছে। আল্লাহ সকলের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান, বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন আল্লাহর নবী বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলার ফিতনা থেকে বাঁচো। কারণ হলো পৃথিবীর মধ্যে যে নারী বেপরদা হয়ে চলবে আপনি জেনে নেবেন ওই নারী আপনার জন্য ক্ষতি রয়েছে, ওখানে ফিতনা রয়েছে। ওই জন্য আল্লাহ নবী বলেন নারীর ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো। মাশাআল্লাহ, আমাদের মা বলে প্যান্ডেল থেকে মা অনেকটি দান করেছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের দান কবুল করো। আরেকজন মহিলা তিনার মার জন্য আর নানির জন্য 500 টাকা দান করছে। আল্লাহ এই 500 টাকাকে তুমি কবুল করো। আল্লাহ জানি না কি অবস্থা দান করেছে, আল্লাহ তার আশাকে পূরণ করো। যদি কি কবর বসে হয়ে থাকে মা কি মানানি, আল্লাহ তাদেরকে তুমি কবরে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ তুমি সবুর করো। আমি বাপি শরীফউদ্দিন দোয়া করবো কত, আল্লাহ তুমি নেকি দিয়ে নিজ মন মতো, আমিন আমিন। আমার ভোলাবার সুন্নতি দানগুলো দিয়ে পাঠাও। চাঁদি চাঁদি গড়ি সুন্নতি দানগুলো আল্লাহ নবী জামানা হতো, এই দানগুলো আপনার দিয়ে পাঠান। আবুল মিয়া ফরসা মানুষ বটা তার কালো, ইনার বাবা মারা গিয়েছে। দেখেন তিনি পৃথিবীর মধ্যে অনেক দিন আমাদের গ্রামে থেকেছেন, আল্লাহ তাকে যতদিন হায়াত দিয়েছিলেন তার জন্য 200 টাকা দান করেছে। একবার সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। জি ও ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। আমার তাহে আমার মাহের জন্য 200 টাকা দান করেছে, অসুস্থ রয়েছে। আল্লাহ তার অসুস্থকে তুমি সুস্থ দান করো। আল্লাহ যতদিন বেঁচে থাকবে আল্লাহ তুমি হায়াত দারাজ করো। আল্লাহ ইমানের হালাতে বাঁচিয়ে রাখো। আরেকজন 100 টাকা দান উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। ওহে বাড়ি দোয়া করি দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো, আমিন আমিন। আমি চাই গো আমার আবুল মিয়া ফরসা মানুষ বটা তার কালো, এই কারণে বটা বেশি লাগে না তার ভালো। আবুল মিয়া ফরসা মানুষ বটা তার কালো, এই কারণে বটা বেশি লাগে না তার ভালো। বটা তার কালো হলো বড় ঘরের বেটি, বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি। আবুল মিয়া বটা তার কালো, এই কারণে বটা বেশি লাগে না তার ভালো। বটা তার কালো হলো বড় ঘরের বেটি, বটা তার কালো হলো বড় ঘরের বেটি, বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের। ভালো খেয়ে বড় হওয়া
এই বেচারির মুখে, ভালো খেয়ে বড় হওয়া এই বেচারির মুখে, স্বামীর বাড়ির ভর্তা ভাজা পান্তা কি আর ঢুকে। আবল মিয়া ফরসা মানুষ, বউটা তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। বাপজান সকলে দান দিয়ে শেষ করে দিলেন নাকি? এখান থেকে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি কে কে দেয়নি এখানে। একটু আল্লাহর রাস্তায় আসেন, আর চাপ দিচ্ছি না, যেহেতু চাপ দিচ্ছি না, যেহেতু আমরা এটা শুনবার জন্য করেছি, অতই নাই। যে যতটা পারবেন, কেউ বাকি থাকবেন, আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন। নৌকার মাঝি আমার পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। আরেকজন 500 টাকা বেনামে দান, আল্লাহ তাআলা ইচ্ছাকে পূরণ করো। আরেকজন 500 টাকা দান, 50 টাকা দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আরেকজন ভাই 100 টাকা দিল, ইহকাল পরপরত করো তুমি ভালো। আরেকজন ভাই আমার 200 টাকা দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। মিটাও মিটাও আল্লাহ মনের আরমান, ও বাড়ি দোয়া করি দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো, আমিন আমিন। আমার দাদুজান আব্দুল সত্তার, তিনি অসুস্থ মানুষ, তাও তিনার মার জন্য কবরবাসী হয়ে গিয়েছে, 100 টাকা দান করেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাদ্দামের জন্য ইনার চাচাতো ভাই তিনি মারা গিয়েছেন, তার জন্য 200 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ গো আশাকে পূরণ করো। আল্লাহ জানি না কি অবস্থা কবরে আছে, আল্লাহ কবরে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ পৃথিবীর মধ্যে যদি কোনো গুনাহ করে থাকে, আল্লাহ কবরে তার গুনাহ তুমি ক্ষমা করো। আল্লাহ কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন আমিন। নয়ন মনে কান্দি নিরালাই দয়াল নবীজি, রইলাম শুধু আপনারই আশায়। আরেকবার যাও না জি পেহলে প্যান্ডেলে গেছে। মা আমার বোন আমার, 10 টাকা হোক 20 টাকা হোক আল্লাহর রাস্তায় দাও, তোমাদের জন্য বেশি করে আলোচনা করবো না, প্রধান বক্তাকে দিয়ে দেবো, আর রাত্রে বেশি করে হবে না। নয়ন মনে কান্দি নিরালাই দয়াল নবীজি, রইলাম শুধু আপনারই আশায়। নয়ন মনে কান্দি নিরালাই দয়াল। তোমার দাদার নামে? তোমার আব্বার নাম কি? সানাউল্লাহ। আচ্ছা, ইনার দাদার নামে সানাউল্লাহর বাপ আমরা সকলে জানি, তিনি মারা গিয়েছেন। 400 টাকা তার জন্য দান করেছে। আল্লাহ আল্লাহ গো জিয়ারতে কবর আছে, আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যার সাথে যে নিয়ত করিয়েছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, আমিন আমিন। দয়াল নবীজি, রইলাম শুধু আপনারই আশায়। নয়ন মনে কান্দি নিরালাই দয়াল নবীজি, রইলাম শুধু আপনারই আশায়। আপনাকে দেখিবার মনে চাই দয়াল নবীজি, রইলাম শুধু আপনারই আশায়। সৃষ্টিকুলের সেনা দয়াল নবীজি, রইলাম শুধু আপনারই আশায়। নয়ন যতগুলো আছেন আল্লাহর রাস্তায় আছেন, 100 200 যা পারবেন দিয়ে যাবেন। নয়ন মনে কান্দি নিরালাই দয়াল নবীজি, রইলাম শুধু আপনারই আশায়। আপনাকে দেখিবার মনে চাই দয়াল নবীজি, রইলাম শুধু আপনারই আশায়। একজন ভাই
আমার 200 টাকা দান, আমার কাকা 100 টাকা দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। ওহে বাড়ি দোয়া করি, দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো, আমিন আমিন। আমার কাকা যান তিনি গফর আলী সাহেব 210 টাকা দান করেছে। এ ভাই তোমরা দাঁড়িয়ে আছো, ওখান থেকে সরো, ওখানে মহিলারা বসে আছে, আল্লাহর উস্তাদ তারা ওয়াজ শুনবে, তোমরা ওখান থেকে দাঁড়াও, বসো, এখানে বসতে পারো না নাকি, বসো। আমার গফর আলী কাকা যান 210 টাকা দান করেছে। আল্লাহ গো তার আশাকে পূরণ করো, আল্লাহ তার বাড়িতে বরকত দাও, আল্লাহ তার কামাতে বরকত দাও, যে আসাতে যিনি করিয়েছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান, আমিন আমিন। একটা হাদিস শুনেন, সে বিষয় শুধু টাচ খেলাবো না আজকে। এখন আমাদের সমাজে এখন এইটা মাস হচ্ছে রমজান মাস, যদি কেউ আল্লাহর বান্দা কিংবা বান্দি জেনে বুঝে রমজান মাসের সিয়াম ছেড়ে দেয় তার জন্য কি শাস্তি, একটা হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন, উমামা বাহিলি তিনি বর্ণনা করছেন, আতানে রাজুলানে ফাখাযা বিজাবাইয়া ফাতায়া বিজাবালান ওরান। আল্লাহর নবী বলেন, আমার কাছে দুই বন্ধু এসে হাজির হয়ে যায়, সেই দুই বন্ধু আমাকে হাঁটাতে হাঁটাতে কিছু পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়। আমাকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতে এরকমের কিছু কারণ ঘটনা ঘটছে, পৃথিবীর মধ্যে তারা এইরকমের গুনাহ করেছে, ওই জন্য তাদেরকে এরকমের শাস্তি দেওয়া হচ্ছে গো নবী। তবে নবী গো এই জায়গাতে নয়, চলেন সামনে কিছু আপনাকে দিয়ে দেখা হবে। ঠিক আল্লাহর নবী দেখলেন কিছু মহিলা কিংবা পুরুষ তাদেরকে উল্টো টাঙা রয়েছে, তাদের পা আসমানের উপরে এরকমের উল্টো, মুখমণ্ডল নিচে, আর তাদের কলসাগুলোকে ফেড়ে দেওয়া হয়েছে। নবী জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো দেখি তাদেরকে কেন এই রকমের শাস্তি দেওয়া হচ্ছে বলো। আল্লাহর নবী বললেন, তারা কি পৃথিবীর মধ্যে বড় গুনাহ করেছে নাকি না কত গুনাহ করেছে বলো। নবীকে বললেন, নবী গো তারা পৃথিবীর মধ্যে ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতা সাওমাহুম, রমজান মাসের সিয়াম পালন করত না, তারা দিনের বেলায় পেট ভরে ভাত খেয়ে নিত, ওই জন্য তাদেরকে উল্টো টাঙা রয়েছে, তাদের কলসাগুলি ফেলে দেওয়া হয়েছে। হে মা আমার, বোন আমার, পৃথিবীর মধ্যে যতদিন বসবাস করবে আল্লাহর নবীর বিধান, আল্লাহর বিধান মেনে চলবে। যদি আল্লাহর বিধান নবীর বিধান যদি মেনে চলতে পারো, পৃথিবীর মধ্যে যদি পর্দাশীল হয়ে একটা নারী হতে পারো, তাহলে জেনে রাখো তোমার জন্য আল্লাহর জান্নাত রয়েছে। আর এইরকম যদি কোনো আল্লাহর বান্দা দেখবেন আমাদের সমাজে এই রকমের রমজান মাসের সিয়াম ছেড়ে দাও, আপনি জেনে রাখবেন যদি এই রকমের কেউ গুনাহ করে, জেনে বুঝে যদি রমজান মাসের সিয়াম ছেড়ে দেয়, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দিকে এই রকমের শাস্তি দেওয়া হবে। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাও ওয়া কাবালা ওয়া শুকরুল মান শাওয়ারা হুসনাও ওয়া জামালা। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাও ওয়া কাবালা ওয়া শুকরুল মান শাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালক বারিয়ুন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাও ওয়া কাবালা ওয়া শুকরুল মান শাওয়ারা হুসনাও ওয়া জামালা। লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা কফাল মাওলা। লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা কফাল মাওলা। লা মানি আলা হাদি বালিল্লাহি তাআলা।
হামদুল মান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান শাওয়ারা হুসনাও ওয়া জামালা। মাশাআল্লাহ। আরেকজন আমাদের উস্তাদ মারিফুল হক বুখারী সাহেব, তিনি 100 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা আশাকে হাজী ফাইজুদ্দিন সাহেব 100 টাকা দান করেছে, আশাকে পূরণ করো। মোহাম্মদ তালিফ তার নানা নামের জন্য 200 টাকা দান। আরেকজন তালিফের জন্য তিনি 300 টাকা, তিনার জন্য 300 টাকা 300 টাকা। আল্লাহ তার আশাকে পূরণ করো। যার সাথে যে নিয়ত করিয়েছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আমিন আমিন। ভাইজান এত জালসা করেছি, এত বসেনি ভাই, এত আওয়াজ টানছে কেন? বল এখন পুরো টেনে ফেলে দিলে কালকে এত জালসা করেছি ঘুম হয়নি মেঘ, একটু ফ্রি করো। আর জালসা করছি বুঝতে পারছি না ভাই, গলাটা এখন টেনে ফেলে দিয়ে কোচিত কথা বলা যায় না। যা হোক মা আমার বোন আমার সময় বেশিক্ষণ নয়। আরেকবার জানতো উঠো যাও, আরেকবার যাও, যা দেয় আর যিনারা আছেন দেন, আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ রাস্তায় দেন। ও কি মুমিন ভাই 100 টাকা যদি দিচ্ছিল, হ্যাঁ আর 100 টাকা দাও। ও কি মুমিন ভাই তোর হইল রে যাইবার বেলার পালা। ও কি মুমিন ভাই তোর হইল রে যাইবার বেলার পালা। ডাকছে রে তোর গিয়ার মাঝি ওমর মাঝি নবী কমনে ওয়ালা রে। ও কি মুমিন ভাই তোর হইল রে যাইবার বেলার পালা। মা বোন চাদরটা আপনাদের কাছে পাঠানো, আপনারা 10 টাকা হোক 20 টাকা হোক 100 টাকা হোক আল্লাহর রাস্তায় দিয়ে পাঠাবেন। আকাশতে নাই রে সূর্য কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। 1 মাসের জন্য আমি তো মাদ্রাসায় থাকি কিনা, আমরা জাগিরে খাই। এই মাসে আপনাদের গ্রামে থাকি, 1 মাসের জন্য জাগির আমার হয়েছে বাদরুদ্দিন ভাই। তো তিনি বসে আছেন, কিছু দিয়ে যান, তারপরে আমি ছাড়বো না তো ছাড়বো না, যেহেতু আমার 1 মাসের জন্য তিনি আমার জাগির হয়েছে। বাদি দেবো খাওয়াছে তো, আচ্ছা টাকা নিলে কাল দিয়ে খাইতে দেবে না ভালো করে, ওগুলোকে দিবেন তো, কিছু দেন দিবেন তো জানি। ও কি মুমিন ভাই আমি জানি কিছু কিছু মানুষ বসে আছে, ওটা বক্তাকে দিবে, ঠিক আছে। তোর হইল রে যাইবার বেলার পালা। আমার তোমরা দাও, তোমাদের কাছে চাদরটা পাঠা হয়েছে। আকাশতে নাই রে সূর্য কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। খেলতে এখন মাছ বন করে দিবে, তখন আলো দে ভাত খেয়ে দিবে, মাছ চলবে তো, যাই হোক সব চলবে না রে তাকবীর। যাই হোক অনেক দিল বড় ভাই, আমার কথা ফেলতে না পারে 500 টাকা দিয়ে গেলেন। আমার মকবুল ভাই আমার দাদাজারির জন্য 200 টাকা দান করেছে, আর বাদরুদ্দিন ঠিকাদার 500 টাকা দান করেছে, আবারও দিবে। আল্লাহ তার আশাকে পূরণ করো। আল্লাহ গো আমার আব্বাজান 200 টাকা দান করেছেন, আল্লাহ তার আশাকে পূরণ করো। আমার বাদরুদ্দিন ভাইয়ের দানকে তুমি কবুল করো। মকবুল ভাই আমার 200 টাকা দান উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। ওহ বাড়ি দোয়া করি দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। আরেকজন ভাই আমার 210 টাকা দান করেছে, আশাকে পূরণ করো। আল্লাহ তার বাড়িতে
বরকত দাও, আল্লাহ তার কামাতে বরকত দাও, আমিন আমিন। আরেকজন ভাই আমার 100 টাকা দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আরেকজন ভাই আমার 400 টাকা দিল, ইহকাল পরকাল করো তুমি ভালো, যার সাথে যে নিয়ত করিয়েছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান, আমিন আমিন। আরেকজন ভাই আমার 300 টাকা দান, আল্লাহ তার আশাকে পূরণ করো, আল্লাহ তার বাড়িতে বরকত দাও, আল্লাহ জিবিল বাস রব্বানা শাশফাতা শাফিলা শিফা কুল্লি শিফান লা ইগাদির সাকামা, আমিন আমিন। মাগো তোমার মতো নই না কে গো, আমায় বুকেটা দি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। নারে তাকবীর। আমার নানাজান মুর্শিদানা 500 টাকা দান করেছে, আল্লাহ 500 টাকা দিয়ে 5 লক্ষ বলে কবুল করে নাও। আরেকজন ভাই আমার 100 টাকা দান করেছে, আল্লাহ যে আছে দান করে আশাকে পূরণ করো, আমিন আমিন। মাগো তোমার মতো নই না কে গো, আমায় বুকেটা দি আঁচল দিয়ে মুছে না কেউ। মনিরুল ইসলাম আমাদের মনিরুদ্দিন মুনির ভাই 2000 টাকা দান করেছেন। কি লাগাছে মুখলেস, তিনি 100 টাকা দান করেছে। আলমগীর তিনি 250 টাকা দান করেছে, এগুলো ফোন পে টাকা দান করেছে, আল্লাহ তার আশাকে পূরণ করো, যে আশা দান করেছে আশাকে পূরণ করো। আজমিল বাস রাকিব ভাই আমার দাদুদারির জন্য 200 টাকা দান করেছে, আল্লাহ যত দান করলো আল্লাহ তার আশাকে পূরণ করো, আল্লাহ তাদের সকলের কামেতে বরকত দাও, যে আশাতে যে নিয়ত করিয়েছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান, আমিন আমিন। থাকবো কেমন আধারে কঠিনই কবরে ও গো আমার আল্লাহ, থাকবো কেমন আধারে কঠিনই কবরে ও গো আমার আল্লাহ, যেথাই নাই বিছানা জালানা দরজা গো, থাকবো কেমন আধারে কঠিনই কবরে ও গো আমার আল্লাহ। আমার বোন আমার ভারী আমার কাকি আমার তোমরা 10 20 50 যাওয়া পড়বে, আল্লাহর রাস্তায় দিয়ে যাও। মিষ্টি বউ আমার কেন দেখি মত খারাপ তোমার, আজ বাড়িতে কি হয়েছে মালিক কিছু বলেছে, জলদি করে বলো আমায় সহে না যে মনে আর। মিষ্টি বউ আমার কেন দেখি মত খারাপ তোমার, তোমার মায়ের জ্বালা সবই সহিতে পারি না আমি, তোমার মায়ের জ্বালা সবই সহিতে পারি না আমি, থাকবো না রে বাড়িতে চলে যাব বাপের ঘর। মিষ্টি বউ আমার কেন দেখি মত খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মত খারাপ তোমার, আড়াই পাকের চাকরি করে বিড়ি বাঁধে ঘরে ঘরে, মেয়েরা সব হিলে চুলে দল তার গীত গায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। বক্তা গেলে আসেন, মানুষ বিরক্ত হচ্ছে। আড়াই পাকের চাকরি করে বিড়ি বাঁধে ঘরে ঘরে, মেয়েরা সব হিলে দুলে দল দল গীত গায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। আল্লাহর নবী বলেন হে
আমার শোনো, আল্লাহর নবী বলেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না মিন আকসারা আহলিহান নার। আল্লাহর নবী বলেন, হে নারী জাত, তোমরা বেশি বেশি করে সাদকা করো, তোমরা বেশি বেশি করে দান করো। কারণ হলো আমি তোমাদেরকে জাহান্নামে দেখেছি। মাশাআল্লাহ, এখানে দান মহিলাদের কাছ থেকে অনেক দান এসেছে। আল্লাহ তার আশাকে পূরণ করো। আমার ভাইজান মালিকুদ্দিন তিনার বেটির জন্য 200 টাকা দান করেছে। আল্লাহ তার আশাকে পূরণ করো। আল্লাহ যে আশাতে যে নিয়ত করিয়েছে দান 200 পূরণ। মতিউর রহমানের মাতা তিনার স্বামীর জন্য মারা গিয়েছেন, 500 টাকা দান করেছে। আল্লাহ তার আশাকে পূরণ করো। আল্লাহ জানি না কি অবস্থা কবর আছে, সকলে একটু বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তার কবর আস্তে শাস্তিকে বন্ধ করে, আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। মা আমার, বোন আমার, তোমরা যা পারবে আল্লাহর রাস্তায় দিয়ে যাও। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? ভরকা একটা পড়ছো তুমি, মুখটা রাখছো খোলা, আর জানালাটা বন্ধ রেখে দরজাটা মেলা। ভরকা একটা পড়ছো তুমি, মুখটা রাখছো খোলা, আর জানালাটা বন্ধ রেখে দরজাটা মেলা। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? বাদুদ্দিনের স্ত্রী ওর আব্বার জন্য, আব্বা মারা গিয়েছে, কবরবাসী হয়ে গেছে, 200 টাকা দান করেছে। আল্লাহ তার কবরকে তুমি আল্লাহ জান্নাতের বাগান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যার সাথে যে নিয়ত করিয়েছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, মিটাও আল্লাহ মনের আরমান, আমিন আমিন। মুতাল্লিব और काका तो भाई তিনি 700 টাকা দান করেছে। আল্লাহ তার কামাতে বরকত দাও, আল্লাহ তার বাড়িতে বরকত দাও। যার সাথে যে নিয়তে করিয়েছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, মিটাও আল্লাহ মনের আরমান, আমিন আমিন। আরেকটা গজল শুনিলেন। এখনকার যুবক সমাজ দেখবেন শ্বশুরের ব্যাগ নিয়ে বাপের কাছে টাকা নিয়ে তেল ভরে পোঁ করে উড়াচ্ছে, ওই জন্য কবি বলছেন। আজকাল দেখবেন সমাজ এই রকমের, ওজন কবি বলছে, বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গতির সাথে জেড বিমান ফেল। দেখেন ঠিক বলছি না ভুল বলছি? দেখেন বাপের টাকা নেই, তখন বাপের টাকা নিয়ে আবার তেল ভরে চলছে, পোঁ করে উড়াচ্ছে, ওই জন্য কবি বলছে। ঠিক আছে, বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গতির সাথে জেড বিমান ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটক, আমার কিসের ভয়, যাবে আমার বাপ শ্বশুরের আমার কিছু নাই। দুর্ঘটনা ঘটলে ঘটক, আমার কিসের ভয়, যাবে আমার বাপ শ্বশুরের আমার কিছু নাই। চললে আমার মোটর গাড়ি, জোরসে মারো টান, কে কি বলছে শুনবো না, যে ধরেছি চেপে কান। আহা কি মনোরম গায়ের পাকা রাস্তা, আসি কোলে ঘুরে আজ করবো রে আজ নাস্তা। চলতে চলতে দেখছেন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে, দুদিন পরে জ্ঞান ফিরে পায়, একটা নাই আমার
দেখেন ওই জন্য কন্ট্রোল করে চালাতে হবে। বাবজান ভক্ত আসছে, হোক আরেকজন ভাই আমার 50 আরেকজন 100 টাকা দান করছে, আশাকে পূরণ করো। যা সাথে নিয়তে করেছে দান উদ্দেশ্যে পূরণ করো তুমি মেহেরবান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। আমিন আমিন। ও কবর ভয় জান কে পে মারে, তবু কেন ডাকিস আয় মরে কেলার ঘরে। ও কবর ভয় জান কে পে মরে, তবু কেন ডাকিস আয় মরে কেলার ঘরে। প্রেম পিতে ভালোবাসা তোর কাছে সব নিচে আশা, মায়া মমতার বাঁধন ছড়ে কে তোরে জোড়াতে পারে। ও কবর ভয় জান কে পে মরে, তবু কেন ডাকিস আয় মরে কেলার ঘরে। যে তোর বাঁধলে বাধা পড়ে গেল, সেই তোর আসবে না ফিরে। ও কবর ভয় জান কে পে মরে, তবু কেন ডাকিস আয় মরে কেলার ঘরে। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বসেন, মেহমানের ইজ্জত করেন, মেহমানকে ডেকেছেন শুনবেন, আল্লাহর রাস্তায় শুনে আমল করার চেষ্টা করবেন। আমরা যত সকলে দান করলাম আল্লাহ যেন সকলের দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখান থেকে শেষ করলাম, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ারাযাকাল্লাহু মাজিদ মিনাত তৌফিক। এতক্ষণ আপনারা আপনাদের সামনে মোহাম্মদ শরীফ আসসালাফি পর্দা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শোনার পরে আমল করার জন্য তৌফিক দান করেন, বিশেষ করে মহিলাদেরকে। এরপরে আমাদের প্রধান বক্তা যিনি মালদা জেলা থেকে এসেছেন, আপনাদের সামনে কোরআন থেকে গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি উনাকে দিল থেকে অন্তর থেকে আহ্বান করছি যে আপনি আসেন এবং সামিনদের সামনে হাদিস এবং কোরআন থেকে আলোচনা করেন। আসেন ফাজিলাতুল শেখ জনাব মাওলানা জমিরুল ইসলাম আসসালাফি হাফিজাহুল্লাহ। اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب الصلاة والسلام بالخير সাউন্ড দেন ভাই। महकमान भाई रोजा ले गए हैं
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছেড়ে দেন, ঠিক আছে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن شهد منكم الشهر فليصمه. وقال الله تبارك وتعالى فمن زحزح عن النار وأدخل الجنة وأذاق